প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অপার করুণা এবং দয়ায় আমরা যে এখানে উপস্থিত হতে পারলাম এবং আল্লাহ যে আমাদেরকে মুমিন এবং মুসলিম বানালেন, এতে কি আমরা খুশি না বেজার? তো আল্লাহর জন্য শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। শোনেন, মুমিন এবং মুসলিম হওয়া এটা একজন ব্যক্তির জীবনে সর্বশ্রেষ্ঠ নেয়ামত। তো আমরা মুমিন আসলে দুই প্রকার। কিছু আছে বংশগত মুমিন, আমার বাপদাদা ছিলেন মুমিন, আমার বাপদাদা ছিলেন মুসলিম, সেই ধারাবাহিকতায় আমিও মুমিন আর মুসলিম। কিন্তু বুঝে শুনে মুসলিম হয়েছি, বুঝে শুনে ঈমান এনেছি, এই ধরনের মানুষের সংখ্যা কম না বেশি? কম। এটার বাস্তব প্রমাণ আমরা মাঠে আমলে পরিমাপ করে দেখতে পারি। আজকে সবুজনী বাজার এলাকায় যদি 100 জন লোক আসে, তাদেরকে যদি জিজ্ঞেস করি, ভাই আপনি কি গতকাল থেকে আজ পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করেছিলেন? তখন এই 100 জনের মধ্যে কমপক্ষে 80 জন বলবে পড়ি নাই, আর 20 জন হয়তো বলতে পারে পড়েছি। আমার এই সংখ্যাটা কি আপনারা সত্য বলেন না মিথ্যা? তার মানে সালাত আদায়কারীর সংখ্যা কম আর আদায় নাকারীর সংখ্যা কম না বেশি? অথচ যেই 100 জনকে জিজ্ঞেস করলাম, সবাই নিজেকে কি পরিচয় দেয়? কাফের, বেঈমান? কি পরিচয় দেয়? মুসলিম। এখন এই যে নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, মুমিন বলে পরিচয় দেয়, অথচ সালাত আদায় করে না, সে জানে না যে সালাত আদায় করার ফজিলত কত বেশি, সে জানে না সালাত ছেড়ে দেওয়ার ক্ষতি কতটা বেশি, সে জানে না সালাত ইসলামী ইমানি জীবনে কতটা গুরুত্বপূর্ণ। যদি জানতো, বিশ্বাস করত এবং নিজের মধ্যে সেটাকে লালন করত, তাহলে এত বেশি পরিমাণে বেনামাজি আমাদের সমাজে থাকার কথা। তো আজকের আলোচনাটা ওই ভাইদের জন্য যারা নিজেকে মুমিন পরিচয় দেন কিন্তু সালাত আদায় করেন না, নিজেকে মুসলিম বলে পরিচয় দেন কিন্তু নামাজ পড়েন না। তাই তিনি কত বড় নেকি থেকে বঞ্চিত হচ্ছেন আর কত বড় ক্ষতি তার সামনে আসছে, এটা আমি একটু আলোচনা করব। তারপরে শেষের দিকে বলবো সালাত যে আমরা আদায় করব, নামাজ যে পড়ব, সেটা কিভাবে পড়া উচিত, এই বিষয়টা আমাদের জানা দরকার আছে না নেই? তাই আজকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের উদ্দেশ্যে আমার আলোচনার বিষয় সালাত আদায় করার গুরুত্ব, সালাত না আদায় করার শাস্তি এবং সালাত আদায় করার বিশুদ্ধ পদ্ধতি। এই সংক্ষিপ্ত বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব। বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা একটু বলতে পারেন সালাত মানে কি? সালাত মানে নামাজ। সালাত এটি কোরআনের শব্দ, সালাত এটা হাদিসের শব্দ, সালাত আরবি ভাষার শব্দ, কিন্তু আমরা বলি নামাজ। এখন নামাজ বলা কি হারাম? কখনোই না। নামাজ বলা জায়েজ। নামাজ বলা জায়েজ হলেও কোরআনে আল্লাহ বলেছেন সালাত, হাদিসেও বলা হয়েছে সালাত, আরবি ভাষার শব্দও সালাত। নামাজ বলা জায়েজ হলেও সালাত বলা উত্তম নয় কি না? অবশ্যই উত্তম। তাই আজকে আমি আপনাদের সামনে আলোচনার মধ্যে নামাজ শব্দটা বেশি ব্যবহার করব না, বেশিরভাগ সময়ই বলবো সালাত। তাহলে আপনারা কি বুঝিয়ে নেবেন? নাকি খাবারের পরে ওই যে টমেটো শসা সালাদ আবার মনে করেন না কেউ? সালাত মানে কি? নামাজ। প্রিয় ভাই, প্রথম পার্ট, কেউ যদি সালাত আদায় করে, সে নারী বা পুরুষ, যুবক অথবা যুবতী অথবা বৃদ্ধ বা বৃদ্ধা, যেই হোক, তার জন্য আল্লাহ কি পরিমাণ কল্যাণ রেখেছেন, কি পরিমাণ নেকি রেখেছেন, এইটা কি আমরা আমাদের জানলে সালাতের প্রতি আমাদের আগ্রহ বাড়বে না কমবে? বাড়বে। কোরআনে অনেকগুলো আয়াত আছে, আমি সবগুলো আয়াত বলবো না, মাত্র এখান থেকে বাছাই করে 2টা আয়াত আপনার সামনে পেশ করছি। মনোযোগ দিয়ে শুনুন। একজন ইমানদার ব্যক্তির জন্য 2টা আয়াতেই বেনামাজি থেকে নামাজি হওয়ার জন্য যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারা 277 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্না
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, সালাত কায়েম করেছে, যাকাত আদায় করেছে। কয়টা আমলের কথা বললাম? চারটা। এক নম্বরে ঈমান আনা, আমাদের ঈমান আছে না নাই? দুই নম্বরে নেক আমল করা, আমরা কম বেশি নেক আমল করি নাকি করি না? তিন নম্বর হলো সালাত কায়েম করা, মানে কি বলেন? সবাই বলেন মানে কি? নামাজ আদায় করা। আর চার নম্বর হলো যদি কারো সম্পদের যাকাত ফরজ হয় তাহলে যাকাত আদায় করা। আমল কয়টা হলো? এই চারটি আমল কোন বান্দা আর কোন বান্দি যদি করে, আল্লাহ আয়াতের পরের অংশ বলেছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই বান্দা ওই বান্দির জন্য আল্লাহর নিকটে রয়েছে বিশেষ পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে এখানে চারটির মধ্যে তিন নম্বর বিষয়টা পাওয়া গেল, সালাত আদায় করলে বিশেষ পুরস্কার দিবেন কে? এখন বিশেষ পুরস্কারটা কি আমি এটা এখন বলবো না, অন্য আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, আমি সেই আয়াত দিয়েই বলবো। এই আয়াতের পরের অংশটা শুনে নেন। আল্লাহ বলছেন আলা খাউফুন আলাইহিম আলা হুম ইয়াহজানুন, যারা দুনিয়াতে ঈমান এনেছে, নেক আমল করেছে, সালাত কায়েম করেছে, যাকাত আদায় করেছে, এই সাতটা কাজ যারা করে, পরকালে তাদের কোনো ভয়ও নাই, পরকালে তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। ভয়টা কিসের? আল্লাহ কি আমাকে জাহান্নামে দিবেন এই ভয়? আর চিন্তাটা কিসের? আমার আমল নামাকে ডান হাতে দিবেন নাকি বাম হাতে দিবেন? আমার ফয়সালা কি কল্যাণকর হয় নাকি অকল্যাণকর হয়? এই যে চিন্তা, তার মানে কেউ যদি ঈমান আনে, নেক আমল করে, সালাত আদায় করে, যাকাত আদায় করে, আল্লাহ বলেছেন পরকালে তার কোনো ভয়ও নাই, পরকালে তার কোনো চিন্তাও নাই। তাহলে অভয় বাণী দিয়েছেন কে? চিন্তা মুক্ত এ কথা ঘোষণা দিয়েছেন কে? তাহলে পরকালে আমরা টেনশন মুক্ত, চিন্তা মুক্ত, ভয় মুক্ত যদি থাকতে চাই, এই চারটি আমল করতে হবে। স্পেশালি সালাত আদায় করতে হবে নাকি হবে না? আচ্ছা, এবার আমি আরেকটা আয়াত বলবো, যে আয়াতটা এই আয়াতেরই ব্যাখ্যা। সেটা কি? ওই আয়াতে বলেছিলাম আল্লাহ বিশেষ পুরস্কার দিবেন। এখন বিশেষ পুরস্কার কি আমি আমার নিজের থেকে বলবো না, আল্লাহ নিজেই বলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এটাকে বলা হয় তাফসীরুল কুরআন বিল কুরআন, আয়াত দিয়ে আয়াতের তাফসীর। আল্লাহ এক জায়গায় সংক্ষিপ্ত বলেছেন, অন্য জায়গায় বিস্তারিত বলেছেন। তাহলে সংক্ষিপ্ত আয়াতটার ব্যাখ্যা হলো বিস্তারিত অন্য আয়াত। দেখেন আল্লাহ কি বলছেন, সূরাতুল মুমিনুন 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, এই তিনটি আয়াত করে দেখেন আল্লাহ কি বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যে সকল মুমিনেরা, যে সকল নারী এবং পুরুষেরা তাদের সালাত সমূহের হেফাজত করবে। সালাত মানে কি? আদায় করলে হেফাজত হয় নাকি নষ্ট হয়? হেফাজত হয়। তার মানে যে সকল মুমিনেরা নামাজ আদায় করবে, যে সকল মুমিন নারী পুরুষেরা সালাত আদায় করবে, আল্লাহ পরের আয়াতে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। প্রথম আয়াতে কি পেলাম? যারা সালাতের হেফাজত করে, মানে সালাত কায়েম করে, আদায় করে। দ্বিতীয় আয়াতে কি পেলাম? যারা সালাত আদায় করে তারা হলো ওয়ারিস। ওয়ারিস বলতে আমরা কি বুঝি? আমি শহীদুল ইসলাম যদি মারা যাই, আমার সন্তান, আমার সম্পদ এবং টাকা পয়সার ওয়ারিস হয় নাকি হয় না? এটাকে বলা হয় ওয়ারিস। আল্লাহ বলছেন যারা সালাত আদায় করে তারাও ওয়ারিস। এটা কি সম্পদের ওয়ারিসটা কিসের ওয়ারিস? 11 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন। সবাই আমার দিকে তাকিয়ে কথাটা শুনবেন। যে দূরে আছেন তাকেও অনুরোধ করছি, আপনি দূরেই থাকেন, কানটা আমার দিকে লাগিয়ে রাখেন, আপনার জন্য চমৎকার সুসংবাদ। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس,
তারা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা সালাত আদায় করে, সে নারী, সে পুরুষ, সে যুবক, সে যুবতী যদি হয়, তার জন্য আল্লাহ বলেছেন সে হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। বলে সুবহানাল্লাহ। ভাই, জান্নাত কয় প্রকার? 8 প্রকার। বলেন কয় প্রকার? এই 8 প্রকার জান্নাতের মধ্যে সবচেয়ে টপ লিস্টের শ্রেষ্ঠতম জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ এখানে বলেছেন যারা সালাত কায়েম করে, যারা নামাজ পড়ে, এই মুমিন নারী এবং পুরুষদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাতুল ফিরদাউস চাই নাকি চাই না? তাহলে আমাদের সালাত আদায় করতে হবে নাকি সালাত ছেড়ে দিতে হবে? এখন একটা প্রশ্ন, জান্নাতুল ফিরদাউস তো আল্লাহ দিবেন কয়দিনের জন্য? প্রশ্ন, কয়দিনের জন্য? আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা আবাদা, তারা জান্নাতে যাবে তো যাবে, আমরণ হয়ে থাকবে, কখনো জান্নাত থেকে আর কোনোদিন বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। 2টা আয়াত বলছি, সূরা বাকারার 277 নম্বর আয়াত, সূরাতুল মুমিনুন 9, 10, 11 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে কি পাওয়া যায়? সালাত আদায় করলে জান্নাত দেওয়ার ব্যবস্থা রেখেছেন কে? আল্লাহ। এখন আমরা জান্নাত চাই নাকি চাই না? তাহলে সালাত আদায় করতে হবে নাকি হবে না? এবার নেন সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 430। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ইন্নী ফারাদতু আলা উম্মতিকা খামসা সালাওয়াত। নবী মুহাম্মদ, তুমি শোনো, আমি আল্লাহ তোমার উম্মতের উপর দিবারাত্রি 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন কে? আল্লাহ। শুভসনী বাজার মসজিদের ইমাম সাহেব, এলাকার মুফতিরা, আলেম ওলামারা ফরজ করেছেন কে? আল্লাহ। তাহলে সালাত এটা স্বয়ং আল্লাহর বিধান, এতে কোনো সন্দেহ আছে? না। আমি আল্লাহ ফরজ করেছি। তারপরে কি বলছেন? ওয়াহিদতু ইনদি আহাদান, সালাত আমি ফরজ করে দিয়ে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ নবী তোমার কাছে ওয়াদা করলাম, তোমার উম্মতের মধ্যে কোনো বান্দা আর বান্দি যদি ওয়াক্ত মতো সালাত আদায় করে, আমি আল্লাহ নিজে আদখালতুহুল জান্নাহ, নিজ দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আবু দাউদের হাদিস প্রমাণিত হয়, কেউ যদি সালাত আদায় করে, জান্নাতে দেওয়ার দায়িত্ব কার? তো আল্লাহ যদি কারো দায়িত্ব নেন, জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ সংশয় আছে? তাহলে আমরা কি পেলাম? যদি কেউ এই প্রত্যাশা করে আমি জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার দায়িত্ব আল্লাহ নেবেন, তাহলে তাকে বেনামাজি হতে হবে নাকি নামাজি? কোন আল্লাহর বান্দা বান্দি যদি সালাত আদায় করে, শুধু সালাতের কারণেই বান্দার ছোট ছোট যত পাপ আছে, আল্লাহ মধ্যবর্তী সময়ের পাপগুলো ক্ষমা করে দিবে। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এই জুমা থেকে পরবর্তী জুমা, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের ইবাদতগুলো কেউ যদি করে, মধ্যবর্তী সময়ে যদি সে বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ মধ্যবর্তী ছোট ছোট সব পাপ ক্ষমা করে দিবে। একটু আগে আমরা কোন ওয়াক্তের সালাত আদায় করেছি? মাগরিব নাকি এশা? এশা। এরপরে পড়ব কোন ওয়াক্ত? ফজর। আমরা এই 2 ওয়াক্ত সালাত আদায় করলাম, মাঝখানে বিশাল একটা গ্যাপ সময় আছে। এই সময়টার মধ্যে যদি আপনি বড় কোনো পাপ না করেন, সালাতের কারণেই মধ্যবর্তী পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিভাবে ক্ষমা করবেন?
তাও সহিহ বুখারীর আরেকটা হাদিসে বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, আমার সাহাবীরা শোনো, তোমার বাড়ির সামনে যদি একটা নদী থাকে, একটা খাল থাকে, একটা পুকুর থাকে, একটা গোসলখানার মতো জায়গা থাকে, সেখানে যদি তুমি দৈনিক 5 বার গোসল করো, কথা বলেন কয়বার? আমরা দৈনিক কয়বার গোসল করি? একবার সাধারণত, তাই না? একবার। 5 বার গোসল করে, ওই লোকটার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? আপনারা বলেছেন না, সাহাবীরাও বললেন লা ইউবকি মিন দারানিহি শাই। আল্লাহর নবী 5 বার যত্নের সাথে গোসল করলে কোনো মানুষের গায়ে ময়লা থাকতে পারে না। এ কথা বলার পরেই আমাদের নবী বলছেন, আমার সাহাবীরা শোনো, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এটাই হলো 5 ওয়াক্ত সালাত আদায় করার দৃষ্টান্ত। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, কোন বৃদ্ধ মানুষ, কোন বৃদ্ধা মানুষ যদি মুমিন আর মুসলিম হয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ ওই ব্যক্তির গায়ে কোনো গুনাহ রাখবেন না। পাপ ক্ষমা করে দিবেন কে? আমরা ক্ষমা চাই নাকি চাই না? তাহলে আমাদের কি করতে হবে? সালাত আদায় করতে হবে। প্রিয় ভাই, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি সালাত আদায় করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। নাজাত মানে মুক্তি। কিসের থেকে মুক্তি? জাহান্নাম থেকে মুক্তি। কিসের থেকে মুক্তি? আল্লাহর ভয়াবহ শাস্তি থেকে মুক্তি। আমরা নাজাত চাই নাকি চাই না? তাহলে শুনুন, সুনান তিরমিজি হাদিস নম্বর 413, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته, কিয়ামতের দিন বান্দা এবং বান্দির সর্বপ্রথম হিসাব হবে কিসের? সবাই বলেন কিসের? তার মানে হাদিস আপনারা জানেন, কিয়ামতের দিন কোন আমলের আগে? যাকাতের হিসাব হবে, রোজার হিসাব হবে, দানের হিসাব হবে, সবার আগে হিসাব হবে কিসের? সালাতের বা নামাজের। কেন সবার আগে আল্লাহ সালাতের হিসাব নেবেন? কারণ আল্লাহর কাছে সালাতের গুরুত্ব খুবই কম, না? কি কথা বলেন? কম না? আল্লাহর কাছে সালাতের গুরুত্ব, সালাতের প্রায়োরিটি সবার ঊর্ধ্বে। এজন্য আল্লাহ বলবেন আগে সালাতের হিসাব। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দার ফরজ সালাতের হিসাবগুলো পারফেক্ট পাওয়া যায়, ফরজ সালাত যদি সে ওয়াক্ত মতো আদায় করে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, এই লোকটাই কিয়ামতের দিন সফল হবে, আর এই লোকটাই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আফলাহা সফল হওয়া মানে জান্নাত পাওয়া, আনজাহা মুক্তি পাওয়া মানে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। খুব মনোযোগ দিয়ে শুনুন, আপনি যদি জাহান্নাম থেকে মুক্তি পান, আপনি যদি জান্নাত পেয়ে যান, পরকালে আপনার আর লাগবে কি? আর কি লাগবে আপনার? বলেন। মানুষের মুমিনের তো এটাই চাহিদা। আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের কি আদায় করতে হবে? 5 ওয়াক্ত সালাত। এখন হাদিসের পরের অংশটা একটু শুনেন। ওয়া ইন ফাসাদাত, কোন আল্লাহর বান্দার, কোন আল্লাহর বান্দির যদি ফরজ সালাতের মধ্যে ঘাটতি দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত দয়াশীল, আল্লাহ চাইবেন না বান্দা জাহান্নামে যাক। এজন্য আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, দেখো তো আমার এই বান্দার নফল সুন্নাত কোন সালাত আছে কিনা। দেখো তো জোহরের 4 রাকাত ফরজ, তার আগে 4 রাকাত সুন্নাত আসেনি, তারপরে 2 রাকাত সুন্নাত আসেনি। ফেরেশতারা যদি বলে, আল্লাহ ওই আসর নামাজ ফরজ একদিন পরে নাই, কিন্তু জোহরের আগে 4 রাকাত সুন্নাত আছে, আমার আল্লাহ বলবেন এই 4 রাকাত সুন্নাতকে ফরজ ধরে আমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। তাহলে বোঝা যাচ্ছে যে নফল সুন্নাত এক সময় ফরজের ঘাটতিটাকে পূরণের ব্যবস্থা করে দিবেন কে? এজন্য আমরা ফরজ তো আদায় করবই করব, নফল সুন্নাত সাধ্যমতো আদায় করার চেষ্টা করব। প্রিয় ভাই, সালাতের অনেক গুরুত্ব কথা বলা যায়, আমার সময় তো কম, আপনারা শুনেছেন। লাস্ট
একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাব। আমি শুভচিনী বাজারে অনেকবার এসেছি, ব্যবসায়ী ভাইদের সাথে ওইভাবে সবার সাথে কুশল বিনিময়ের সুযোগ আজকে হয়নি। তবে আজ অনুরোধ করে বলছি, আমি শহীদুল ইসলাম শহীদ মাদারীপুরের সন্তান, এই শরীয়তপুর জেলার সাথে আমার অন্তরের সম্পর্ক। আজ শুভচিনী বাজারে যারা রয়েছেন, যে যেখানে আছেন, আজকের এখনকার যে হাদিসটা বলবো, আপনি আপনার কাজেই থাকেন, কানটা মাইকের দিকে দিয়ে রাখেন। আমি চ্যালেঞ্জ করে বললাম, আজকের হাদিসটা যদি আপনি হৃদয় দিয়ে অনুভব করেন, আপনি আর কখনো বেনামাজি থাকতে পারেন না। হাদিসটা শুনতে আপনাদের আগ্রহ আছে না? নাই? শুনুন। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বান্দার উপর এত এত বেশি দয়া করেন। আল্লাহ ওই বান্দার আমলনামায়, আল্লাহ ওই বান্দের আমলনামায় 50 ওয়াক্ত সালাতের নেকি দিয়ে দিবেন। কয় ওয়াক্ত সালাতের নেকি দিবেন? আমরা পড়ি কয় ওয়াক্ত? বিশাল হাদিস, আমি সংক্ষেপ করে বলছি। সহিহ বুখারী হাদিস নাম্বার 349। जब अबू हुरैरा রাদিয়াল্লাহু আনহু বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা আমাদেরকে তিনি শুনিয়েছেন। তিনি বলেছেন, আমি বাইতুল্লাহ ছিলাম, বাইতুল্লাহ থেকে আমাকে নিয়ে যাওয়া হলো ফিলিস্তিনের বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস থেকে নিয়ে যাওয়া হলো প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ আসমান, তারপরে পঞ্চম আসমান, তারপরে ষষ্ঠ আসমান, তারপরে সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা। এরপরে আল্লাহ তার নবীকে যত দূর ইচ্ছা তত দূর নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মেরাজের এই ঘটনা আপনারা শুনছেন না শোনেন নাই? শুনছেন? আমি একটা প্রশ্ন করি, দেখি শুনছেন? আমি আজকে বললাম যে 7 তাবক নবী, আমাদের নবী 7 তাবক আসমানে আল্লাহর সাথে ভ্রমণ করে আসছেন। এটা কি আমি প্রথম বলছি, নাকি শুভচিনী বাজার মসজিদে ইমাম সাহেব আপনাদেরকে শোনাইছেন? অবশ্যই শোনাইছেন, এতে কোনো সন্দেহ নাই। মেরাজ উপলক্ষে তিনি শোনাইছেন। কিন্তু এখান থেকে একটা শিক্ষা আমরা পাইনি। খুব মনোযোগ দিয়ে শুনুন, দেখি যে একটা উত্তর আপনারা দিতে পারেন না। এই 7 তাবক আসমান ভেদ করে আমাদের নবী কার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন? এই পাশে চাচারা বলে না, কার সাথে? তাহলে আল্লাহ কোথায় আছেন? ঘটনা তো আপনারা শুনেছেন, হাদিসও আলেমদের মুখে শুনেছেন, কিন্তু এখান থেকে একটা বিবেক দিয়ে প্রশ্ন করেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 তাবক আসমান ভেদ করে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যায়, তাহলে আল্লাহর থাকার জায়গা কি সব জায়গায়? আল্লাহর থাকার জায়গা কি মানুষের কলবে? যদি কলবে হইতো, আল্লাহর নবীর কলবেও তো আল্লাহ। যদি সব জায়গায় থাকতো, তাহলে আমাদের নবী বাইতুল্লাহ যে জায়গায় ঘুমিয়ে আছেন সেখানেও তো আল্লাহ। তাহলে প্রমাণিত হয় আল্লাহ সব জায়গায় নাই, আল্লাহ আছেন 7 আসমানের উপরে আরশে। বলেন আলহামদুলিল্লাহ। এই আকীদা বিশ্বাস পোষণ করা ফরজে আইন। এখান থেকে একটু ডিসপ্লেস হলে ঈমানে ঘাটতি হয়ে যাবে। আচ্ছা, এবার শিক্ষাটা নিন। ঘটনা শুনেছেন, মেরাজ শেষ, আমাদের নবী ফিরে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাফরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি। আমি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করে ফিরে আসছিলাম, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নিকটে আমার উম্মতের উপর সেই ঐতিহাসিক রাতে 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? বাকি 45 ওয়াক্ত কই গেল? জানা দরকার আছে না নাই? জানেন সবই, কিন্তু আমি একটা শিক্ষার কথা বলবো, যেই শিক্ষাটা হাইলাইট করে আলেম ওলামা আপনাদেরকে বলে নাই। খুব মনোযোগ দিয়ে শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আজকের রাতে আল্লাহ তাআলা আপনার উপর আপনার উম্মতের ব্যাপারে কি ফরজ করেছেন? আমি বললাম, দিবারাত্রি 24 ঘন্টায় 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। নবী মুসা বললেন, এখনই আপনি আপনার রবের কাছে যান, যায় কমায় আনেন, আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। আমি তার কথা শুনলাম,
আল্লাহর কাছে গেলাম, আল্লাহর কাছে আবেদন করলাম, 5 কমায় দিল। এভাবে একটু খেয়াল করে শুনুন, এভাবে মুসা এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মাঝখানে আমি 9 বার গমন করেছি। একবারে যদি কমে 5, 9 বারে কত? হিসাব করে বলবেন 5 নং কত? 45 শক্ত কমে গেল। এরপরে যখন ফিরে আসছিলাম মুসা আলাইহিস সালাম বললেন এখন কয় ওয়াক্ত আছে? আমি বললাম 5। তিনি বললেন এইটাও পারবে না, আরো কমান। তখন মুসা আলাইহিস সালামকে আমাদের নবী একটা কথা বলেছিলেন, শুভজনী বাজার এবং অত্র এলাকারবাসী মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় এবং আপনারা মা বোনেরা যেখানে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বললেন আমি বললাম আমি আল্লাহর কাছে বারবার যেতে লজ্জা পাই। আল্লাহ আমার উম্মতকে 50 ওয়াক্তের বিধান দিয়েছেন, 50 ওয়াক্ত আদায় করলে আমার উম্মত পাইতো 50 ওয়াক্তের নেকি। আপনার কথার কারণে 45 কমে গেল, এখন যদি 5 আরো কমে, নেকিও কমবে, আমি আর যাব না, এই বিধান নিয়ে যাব। তখন আল্লাহ 7 আসমানের উপরে আরশ থেকে মুসা আলাইহিস সালামকে সাক্ষী রেখে একটা কথা বলেছিলেন, এলাকার যত আলেম আছেন, মুফতি আছেন, মাওলানা আছেন, আরবিটা রেকর্ড করে রাখেন, আমরা যারা সাধারণ লোক আছি অর্থটা রেকর্ড করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইউবাদদালুল কওলু লাদাইয়া হিয়া খামসু ওয়া হিয়া খামসুন। নবী তুমি শোনো, আমি আল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নাই। আমি যে 50 ওয়াক্ত ফরজ করেছি আমার বিধানটাও ঠিক থাকবে, আপনি যে 5 ওয়াক্ত আবেদন করে এনেছেন ওটাও ঠিক থাকবে। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে আমি আল্লাহ 50 ওয়াক্ত সালাতের নেকি দিয়ে দিব। তাহলে হাদিসে কি পাওয়া গেল? 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের নেকি পাওয়া যাবে? পুরো শরীয়তপুর জেলাবাসীদের কাছে চ্যালেঞ্জ, পৃথিবীতে এমন একজন মানুষ দেখান যার বাড়িতে একবার বদলা দিলে সে 2 বারের টাকা দেয়, এমন মানুষ কি দুনিয়াতে আছে? আল্লাহ এত বড় দয়াময়, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 20 নয়, 25 নয়, 30 নয়, আল্লাহ 10 গুণ বাড়িয়ে 50 ওয়াক্ত সালাতের নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই হাদিস থেকে কি পেলাম? 5 ওয়াক্ত সালাত আদায় করলে কয় ওয়াক্তের নেকি পাওয়া যায়? আর যদি কেউ 5 ওয়াক্ত সালাত আদায় না করে কয় ওয়াক্তের নেকি যায়? তারপর হাদিস ভালো করে বুঝছেন, একটু বিবেক দিয়ে বলেন, এই হাদিস যদি কোনো মুমিন বিশ্বাস করে, কোনো মুমিন নারী বিশ্বাস করে, সে কি কোনোদিন বেনামাজি থাকতে পারে? যদি থাকে শতভাগ বুঝতে হবে তার ভিতরে ঈমানের ঘাটতি অবশ্যই আছে।